হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 5টা 31। তো আমরা আগে ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো আমরা এসেছি দীঘাতে। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছে, এখন একটু বেরাবো। তো আমরা যে হোটেলটায় আছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলো। দেখতে পাচ্ছ এই হোটেলটা আছি, এই একটা রুম আছে, এই একটা রুম দেখো। এই একটা রুম আর এখানে বাথরুম আছে। তো চলো আরো একটা রুম দেখাচ্ছি, এই একটা রুম। আর এখানে বাথরুমটা আছে, এই দেখো। তো দেখতেই পেলে এই রুমটায় থাকি হচ্ছে আমি আর আমার দিদা, আর পাশের রুমটাতে হচ্ছে আমার মাসি মেসো, ওরা থাকে। তো আমি দেখো ফুল রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে জানিও। তো এখন একটু বেরাবো। আর এটা আমার বোনও রেডি হয়ে গেছে, দেখতেই পেলে। তো দেখো, তো চলো একটু পরে আসছি, যখন বেরাবো তখন আবার কন্টিনিউ করবো ভিডিওটা। তো এখন মতো টাটা। তো যতক্ষণ আমরা বেরাচ্ছি না ততক্ষণ তোমাদের আরেকটা রুম দেখিয়ে দিই। এই রুমটা আমরা বুক করিনি। তো দেখো এই একটা রুম, বোন দরজাটা ধরে থাকতো, এরা ধরে থাক। তো এখানে দেখো ভিউটা দেখো, দেখতে পাচ্ছ ওই দেখো, ওই দূর থেকে না সমুদ্র দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে ভিউটা না বেশ সুন্দর ছিল, কিন্তু কি বলতো এখানে এসি নেই, তো এত গরম, ওর জন্য এই রুমটা না নিতে পারিনি। ভিউটা দেখো কি সুন্দর লাগছে দূর থেকে, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, কিন্তু মানে এখানটায় এসি নেই বলে, এসি মানে সুইচ করা আছে কিন্তু এসিটা এখনো লাগানো হয়নি, ওর জন্য এই রুমটা নেওয়া হলো না। চলে। আর এটা দেখো, দেখতেই পাচ্ছ পুরো হোটেলটাই পুরো এরকম। ওইটাও একটা সোজা রুম আছে, ওই রুমটা একই রকম। চলো ওটা একটু দেখিয়ে দিই। এই দেখো এইটা একটা রুম আছে, এখান দিয়েও দেখা যাচ্ছে দেখো বাইরের ভিউ এরকম। তো দেখতেই পেলে খুব গরম বাবা, রুমটা খুবই গরম, এসি নেই তো তার মধ্যে আরো গরম লাগছে। তো চলো এবার যখন ফাইনালি যখন বেরিয়ে যাব তখন আরেকবার তোমাদের সাথে কথা বলবো। এখনকার মতো টাটা। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো সিঁড়ি। তো দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভয়ও লাগে বাবা এরকম সিঁড়ি, ভয়ও লাগে প্রচণ্ড। ওই দেখো আমার দিদা রেডি হয়ে গেছে, আমার বোন তো আগে আগেই ছোটে জানো। তো চলো বেরিয়ে পড়লাম, এবার রোডের দিকে যাব। তো দেখো এখন কোথায় যাচ্ছি, আর এখানে রাস্তাটা এতই সুন্দর, বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছ এখানে জায়গাটা এত সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। দেখো এই জায়গাটা না আমার বেশি ভালো লেগেছে, জায়গাটা এত সুন্দর। আর এখানটায় মনে হচ্ছে হোটেল করা হবে, তৈরি হবে হয়তো, ওর জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই জায়গাটা।
কি সুন্দর তাই না জায়গাটা। তো দেখো আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে সমুদ্র পড়বে, দেখতেই পাচ্ছ। দেখো সমুদ্রটা দেখো, দেখতে থাকো শুধু। তো দেখো আমরা চলে এসেছি সমুদ্রের কাছে, কি সুন্দর ভিউ দেখো। তো এখানে সকালবেলা এসেছিলাম, সকালবেলা ভিডিও করা হয়নি, তার জন্য এখনই করছি। এই হাওয়াটা তো দিচ্ছে, এই হাওয়াটাই বেশ ভালো লাগছে, বেশ ভালোই লাগছে। তো দেখো আমরা ওখান থেকে চলে এলাম, এবার যেখানে যাব আসল জায়গা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। সুন্দর না জায়গাটা, আর পেছনে আমার মাসি আর আমার দিদা আসছে, জায়গাটা বেশ সুন্দর। তো বন্ধুরা আমরা নিউ দীঘা আর ওল্ড দীঘা মানে দুটোতে ঘুরতে এসেছি মিক্স করে, ঠিক আছে। তো চলো এখন হাঁটছি, দেখি কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে। তো দেখো কত ভিড়, দেখতে পাচ্ছ। জানি না মন্দিরে ক্যামেরা করতে দেবে কিনা, যদি করতে হয় তাহলে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে ডেকে সবাইকে আমাদেরকে তিলক পরিয়ে দিল, মাসিকে পরিয়ে দিয়েছে, আমাদেরকেও পরিয়েছে, আর দিদাকেও পরিয়েছে। যেখানে আসার কথা ছিল। তো এখানে এখন চলে যাবো। তো দেখো এখন যাচ্ছি।
তো দেখো তো ফ্রেন্ডস আমরা এখন যাবো হচ্ছে সমুদ্রের দিকে, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো আমরা সমুদ্রে পৌঁছেই গেছি, আর এখানে একটু চা খাবো তার জন্য বসে আছি। পেছনে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, আর সামনে একটু এগিয়ে গেলেই সমুদ্র। তো দেখো এখন সমুদ্রে এখানে বসে আছি, সবাইকে নিয়ে যান। কিন্তু অন্ধকারের জন্য না কিছু দেখা যাচ্ছে না। তো দেখো এখানে ঝালমুড়ি নিয়েছি, তো এটা খাওয়া হবে।